وسخرنا مع داود الجبال يسبحن والطير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম উনার সময় একটা গভীর জঙ্গল ছিল। ওই জঙ্গলের ভিতরে মানুষেরা দিনের বেলাও একা একা লাঠি সুটা ছাড়া যাওয়ার মতো সাহস করত না। আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে একা একা যখন ওই জঙ্গলের ভিতরে গিয়ে আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আল্লাহ আল্লাহ জিকির করতেন, ওই জঙ্গলের সাপ বিচ্ছুগুলি, কীট পতঙ্গগুলি, বাঘ ভাল্লুকগুলি, এমনকি ওই জঙ্গলের পাখিগুলি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মাথার উপরে সারিবদ্ধ হইয়া পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহ জিকির করছে। আল্লাহ বলে পাখিগুলা সারিবদ্ধ হইয়া একসাথে জিকির করছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে হচ্ছেন বড় বড় চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। চিনেননি ওনাদেরকে? কথা কেনা চিনেননি? এই চারজন সাথে রসুল হাত দিয়ে একটা মুষ্টি কঙ্কর নিছেন। কঙ্কর বুঝেন তো আপনারা? কঙ্কর নিছেন, পাথর, এক মুষ্টি পাথর নিছেন। হযরত আবু বকর শুনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের মুষ্টি নিছেন, এই পাথরের মুষ্টিতে সুই সুই শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এক মুষ্টি পাথর নিলেন, আমি শুনতে পাই ওই পাথরের মুষ্টি থেকে সুই সুই শব্দ শোনা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আবু বকর, ও উমর রে, ও উসমান, ও আলী রে, শুনো, আমি যেই বালুর মুষ্টি নিছি, আমি যেই পাথরের মুষ্টি নিছি, ওই পাথরের মুষ্টি থেকে তোমরা যদিও সুই সুই শব্দ শুনো, আর আমি আখেরি নবী ওই পাথরের মুষ্টি থেকে আল্লাহ আল্লাহ জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, আমি শুনি আল্লাহ আল্লাহ জিকির। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আমরা পাইলাম, আমরা মানুষেরা বেঁচে আছি কিসের মাধ্যমে? কার সাথে ওয়াজ করি? ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। আর অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। এবার আসেন আজরাইল আলাইহিস সালাম রে নিয়ে কিছু কথা বলি। মারতাম নি একটু? আমার সিলেটের ভাষা বুঝুন নি আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মেরাজের রাত্রে মেরাজে নিয়ে গেলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়ে একটা অফিস পাইলাম। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে মিকাইলের অফিস। মিকাইল আলাইহিস সালাম এখান থেকে তাম পৃথিবীতে বৃষ্টি পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমি জিবরাইলের সাথে আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, গিয়ে আরেকটা অফিস পাইলাম। ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের অফিস। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে লাগাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, এরপর আরেকটা অফিস পাইলাম। জিবরাইল, এটা কার অফিস? নবী গো, এটা আমার অফিস। নবীজি বলেন, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, তারপর আরেকটা অফিস পাইলাম। রে জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইলের অফিস। ওনারা চিনেননি? কে কথা কেন? ওনারা চিনেননি আপনারা? আপনারা এলাকাতে আসেনি? আসেন আপনাদের এলাকায়? আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, বড় নির্মম একটা অবস্থা। আমি দেখি আজরাইলের চেহারা হলো, আজরাইলের ডানা হলো 4টা, আর আজরাইলের চেহারা হলো 6টা। ডানা কয়টা? 4টা, চেহারা হলো 6টা। ও ভাই, নবীজি বলেন, আজরাইলের উপরে একটা ডানা, যে উপরে একটা চেহারা, নিচে একটা চেহারা, ডানে একটা চেহারা, বামে একটা চেহারা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা। চেহারা হইল কয়টা? 6টা। এই চেহারার একজন মানুষ যদি আপনারা আমার সামনে আসে, কি মনে করেন এই জায়গায় বসবেন না হসপিটাল?
কথা কেন এই জায়গায় না হসপিটাল, এটা মানবো নি? চেয়ারম্যান সব কাছে পয়সা রয়েছে, মানবো নি? কেউ রে মানবো না। আল্লাহ নবী বলেন রাসাবিরা আজরাইলের জাহা শুধুমাত্র 6টা, এখানেই শেষ নয়। ও সাহাবীরা তোমরা কি জানো আজরাইলের চক্ষু সংখ্যা কত? ও ভাইয়েরা জবাব দেন, মানুষের চক্ষু কয়টা? কথা কয় না কয়টা? 2টা। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন রাসাবিরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে আগমনকারী শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, আজরাইল আলাইহিস সালামের চোখের সংখ্যা তত। তাহলে চোখ কত বুঝছেন নি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়াতে একদম সর্বশেষ আগমনকারী মানুষের সংখ্যা যত, আজরাইল আলাইহিস সালামের চোখের সংখ্যা কত হলো তত। মানুষটার চক্ষু যদি অত হয় তাইলে কি মনে করেন মানুষটা আপনারা ময়মনসিংহ বিভাগের সমান হইব? কথা কয় না? আরো বড় হবে, আরো বড় হবে। নবীজি বলেন আজরাইল কত বড় শুনবা? সাহাবীরা বলে হুজুর বলেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা একটা মানুষ খাওয়ার জন্য তার প্লেটের মধ্যে খাবার নিয়ে বসলে প্লেটটা বড় নাকি মানুষটা বড়? প্লেটটা বড় না মানুষ বড়? মানুষ বড়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন রে সাহাবীরা একটা মানুষ যখন খাবার খাইতে বসে তার সামনে খাবারের প্লেট যত বড়, হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে 7 আসমান 7 জমিন যদি একত্র করে রাখা হয় খাবারের প্লেটের সমান মনে হবে। নবীজি সাহাবায়ে কেরাম